একটি সময়ের কথা। একটি গাধর গ্রামে একটি দুষ্টু রাক্ষস শিয়াল বসবাস করত। এই শিয়ালটি অত্যন্ত বুদ্ধিমান ছিল এবং সে সব গ্রামের মানুষকে ভয়ে রাখত। সে রাতে গ্রামে আসে এবং প্রতিদিন একটি করে মানুষদের পোষা গরু ছাগল খেয়ে চলে যায়। মানুষরা অত্যন্ত ভয় পেতে থাকত। আহ আহ, কি যে একটা বিপদ রে! এই প্রতিদিন রাতে কোথা থেকে একটি দানবের মতো শিয়াল চলে আসে আমাদের এলাকায়। এক একদিন এক একজনের ঘরে ঢুকে তাদের পোষা গরু ছাগল খেয়ে খেয়ে চলে যায়। এইভাবে চলতে থাকলে আমরা কবে না জানি নিজেদের প্রাণের ঝুঁকিতে পড়ে যাই। আস্তে আস্তে ও আমাদের সন্তানদেরকেও খেতে পারে। এটা থেকে কিভাবে যে আমরা বাঁচি বলতো? হ্যাঁ রে, অনেক চেষ্টা করে দেখলাম, রাতে তো পাহারা দিয়ে মারতেও চাইলাম, কি আর করার রে। এত বড় দানবের মতো শিয়াল, ওকে কি আর আমরা মারতে পারবো? ওর হাত থেকে আমাদেরকে বাঁচতে চাইলে নিশ্চয়ই কোনো একটা বুদ্ধি বের করতে হবে। আমাদের সবাইকে একজোট থাকতে হবে রে, তা না হলে আমরা আর ওদের কাছ থেকে বাঁচতেই পারবো না। এদিকে তাদের গ্রামে একটি সহজ সরল বোকা শিয়াল বাস করত। সেই শিয়ালটি কখনোই কারো হাঁস মুরগি খেত না, কারো কোনো ক্ষতিও করত না, পারলে সবার উপকার করত। তাদের বাড়ি পাহারা দিত কুকুরের মতো। এই দেখেছিস রে, আমাদের এলাকায় কত সুন্দর একটি বোকা সহজ সরল শিয়াল আছে। এই শিয়ালটার সামনে হাঁস মুরগি গেলেও কখনোই ও হাঁস মুরগি ধরে ধরে খায় না রে। আমি অনেকবার দিয়ে দেখেছি, ও এতটাই ভালো, কখনোই কারো ক্ষতিই করে না, আরো বরঞ্চ উপকার করে। ওরে, কেমন করে উপকার করে রে? আরে আর বলিস না, ও তো মানুষের বাড়িতে কুকুরের মতো রাতে পাহারা দেয়। এতে মানুষের অনেক উপকার হয়। আর তুই তো জানিস, আমাদের এলাকাতে বর্তমানে প্রতিদিন রাতে দানবের মতো একটি শিয়াল এসে সবারই হাঁস মুরগি বা গরু ছাগল ধরে ধরে নিয়ে যাচ্ছে। এই জন্যই তো আমরা চিন্তায় আছি। এই শিয়ালটি আমাদের একটু হলেও তো সাহস যোগান দিচ্ছে। কিন্তু সে যেই বাড়িতেই পাহারা দিত, সেই বাড়িতেই সেদিন রাক্ষস শিয়ালটি এসে সেই বাড়ির গরু বা ছাগল খেয়ে চলে যেত। এই বাড়িতে আজকে আমি এই বাড়িওয়ালার গরুটি খাবো। ওরা কি আর জানে আমি এই কাজগুলো করি? এখন আমি এই বাড়িওয়ালার গরুটিকে খেয়ে চলে যাব। ওরা আমাকে অনেক ভয় পায়। আমি অনেক বড় দানবের মতো শিয়াল। আমি এই বাড়িওয়ালার গরুটাকে আজকে খাবো, কালকে বরং আর এক বাড়িতে যাব। একদিন গ্রামের একজন বৃদ্ধ মহিলা এলাকার সবাইকে বলল, শোনো এলাকাবাসী সবাই, তোমরা সবাই চাইলে তাকে আমি একটি পাখি বানিয়ে দিতে পারি। তাই সে আর কখনোই তার রাক্ষস রূপে ফিরে আসতে পারবে না। তোমরা তো জানোই তোমাদের সাথেই ওই শিয়ালটি থাকে। আমি রোজ রাতে চুপি চুপি দেখেছি ওই সহজ সরল শিয়ালটি রোজ রাতে রাক্ষস দানবের রূপে এসে তোমাদের গরু ছাগল খেয়ে যায়। ওমা ওমা, কি বলছো বুড়ি? তুমি কি সত্যি কথা বলছো? তাহলে আর দেরি করো না। তাই তো আমরা ভাবি, এত সহজ সরল কোনোদিন শিয়াল হয় নাকি? আমাদেরকে এই শিয়ালটি এভাবেই বোকা বানিয়েছে। আমাদের এলাকায় দিনে থাকতো আমাদের সঙ্গে, যাতে ওর কোনোদিন ক্ষতি না করি, আর রাতে যেই বাড়িতেই যেত সেই বাড়িতেই তো আমাদের গরু ছাগলকে খেয়ে ফেলতো। তুমি ঠিক বলেছ। তাহলে এ থেকে বাঁচার কি উপায়? তুমি কি পারবে ওকে পাখি বানিয়ে দিতে? হ্যাঁ, আমি পারবো ওকে পাখি বানিয়ে দিতে। এরপর বৃদ্ধ মহিলাটি তাকে একটি পাখি বানিয়ে দিল। সে রাক্ষস শিয়ালটি একটি পাখি হয়ে গেল।
এখন সে গ্রামে পাখির মতো উড়তে পারে এবং মানুষরা সেই পাখি দেখতে পায়। কেউ সেই পাখির প্রতি ভয় পায় না, কারণ সে এখন একটি সুন্দর পাখির মতো দেখা যায়।